রাখুন, কারণ ওটা এবার দরকার হবে। আমরা ভগবদ গীতা সকলে আলাদা আলাদা করে শ্লোক আমরা পঠন করার চেষ্টা করব। আমরা পঠন শিখব, যাতে শুদ্ধ উচ্চারণ করা যায়, ভাবে কি লয়ে আমাদের পড়তে হবে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। বিভিন্ন বক্তাদের মত বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু গ্রামার একটাই। তো গ্রামার অনুযায়ী আমরা ধীরে ধীরে শেখার চেষ্টা করব। তো ভগবানের বাণী, ভগবান যে বাণীতে অর্জুনকে এই কথাগুলি বলেছিলেন, আমরা এতদিন তার ভাষান্তর হিসাবে শুনি, কিন্তু এখন আমরা ভগবান যে ভাষায় বলেছিলেন এক সেই ভাষাতেই আমরা শোনার বা বলার চেষ্টা করব। এতদিন ধরে আমরা কিছুটা চেষ্টা করি, তবে আমরা স্পেসিফিক মানে বিশেষভাবে ওই শব্দের, ভগবান যেভাবে বলেছিলেন, অর্জুন যেভাবে বলেছিলেন, সেইভাবে আমরা বলার পরিবর্তে আমরা শ্রবণ করার চেষ্টা করি। এবার শ্রবণ করতে গেলে কাউকে কাউকে বলতে হবে। তাই যখন একা থাকি তখন আমরা নিজেরাই বলি, নিজেরাই শুনি। তাই আমাদেরকে পঠনও করতে হবে, শ্রবণও করতে হবে, স্মরণ করতে হবে, মনন করতে হবে। হুম। তো ভগবদ গীতা ভগবান অর্জুনকে দেবনগরী ভাষায় বলেছিলেন। কি ভাষায় বলেছিলেন? দেবনগরী। আমাদের সংস্কৃত ভাষাকে বলা হয় দেবনগরী। যেহেতু দেব দেবতারা এই ভাষার ব্যবহার করতেন বা করেন, সেই জন্য এই ভাষাকে বলা হয় দেবনগরী। বাট পর্যায়ক্রমে এই ভাষার পতন হয়েছে। আমরা বর্তমানে আর এই ভাষার তো আর করি না। যারা একটু সংস্কৃত শিখতে বা গ্রন্থ পড়তে চাই, তারাই শুধু এই ভাষা সামান্যতম ব্যবহার করে। তার অতিরিক্ত এই ভাষার ব্যবহার খুব নগণ্য হয়ে গেছে। কর্ণাটকে একটি গ্রাম আছে যেখানে এখনো সকলে সংস্কৃত ভাষায় কথা বলে, মানে পুরো পুরো গ্রামটিতেই সংস্কৃত ভাষার মাধ্যমে। বলুন তো কত মধুর লাগবে শুনতে। প্রথম প্রথম আমাদের মনে হয় যে খটমট, অং চং বং কত কি বলে। হুম। তো সেইগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব, সেগুলো কি। তো ভগবদ গীতাতে ভগবান যে কথাগুলো বলেছেন, আমরা এতদিন পর্যন্ত যেটা জেনে গেছি, ভগবদ গীতা কি ভগবানের মুখনিসৃত বাণী। কোথায় দেওয়া হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কিভাবে দেওয়া হয়েছিল? অর্জুনকে দিয়েছিলেন ভগবান। কেন দিয়েছিলেন? কারণ অর্জুন যুদ্ধ করতে এসে অর্জুনের মন খারাপ হয়ে গেছিল। তো এটা মহাভারতের ভীষ্ম পর্বের অংশ। ভগবদ গীতা 700 শ্লোক আছে এতে। এর মধ্যে শ্লোকের বিন্যাসগুলি এমন যে একটি শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র, প্রথম শ্লোকটি, এবং একটি মাত্র এই শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র। আর এখানে চারটি ক্যারেক্টার আছে: ধৃতরাষ্ট্র, সঞ্জয়, ভগবান আর অর্জুন। তো যখন ভগবান নিজে বলছেন তখন ভগবান উবাচ, উবাচ মানে বলা, হ্যাঁ। তখন ভগবান বলছেন, নিজে বলছেন উবাচ। ভগবানের কথা হলে আমরা তখন শ্রীকৃষ্ণ উবাচ বলি না, আমরা বলি ভগবান উবাচ। উবাচ মানে বলা। আর ধৃতরাষ্ট্র বললে ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় বললে সঞ্জয় উবাচ। আর যদি অর্জুন বলে অর্জুন উবাচ। আর যদি কৃষ্ণ বলেন তখন বলছেন ভগবান উবাচ। তাহলে আমরা এই জিনিসগুলো জেনে নিলাম। 574টি শ্লোক ভগবান বলেছেন, 700-র মধ্যে 574টি শ্লোক ভগবান বলেছেন। আর চুরাশিটি চুরাশিটি বলেছেন অর্জুন। আর সঞ্জয় সঞ্জয় হচ্ছে 41, আর একটি হচ্ছে ধৃতরাষ্ট্র। তো এই হচ্ছে 700 শ্লোকের বিন্যাস। তো বেশিরভাগ শ্লোকই ভগবান বলেছেন, তাই ভগবানের মুখনিসৃত বাণী ভগবান এইভাবে বলেছেন। তো এই ভগবদ গীতা প্রস্তুত করার জন্য একটি পটভূমি তৈরি করা হয়েছে। পটভূমিটা কি? মানে কোনো বিশেষ জিনিসকে যদি আমরা চিঠি পাঠাতে যাই তাহলে একটা খামের মধ্যে ভরে দিই। তো তেমনি এই ভগবদ গীতার জ্ঞানটাকে প্রকাশ করানোর জন্য একটা বিশেষ আহ, পটভূমি তৈরি করা হয়েছে, যেখানে এই ভগবদ গীতার জ্ঞান দেওয়া হচ্ছে। তো সঞ্জয় হচ্ছে বিদুর ছেলে। বিদুরকে পাণ্ডুরা, পাণ্ডু বা ধৃতরাষ্ট্ররা তিন ভাই: ধৃতরাষ্ট্র, পাণ্ডব আর বিদুর। তো বিদুর হচ্ছে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু, ওরা হচ্ছে রানীর পুত্র। হুম।
পিতা এক, পিতা হচ্ছে ব্যাসদেব এদের। আর যদিও উম, আরো এর সঙ্গে পুরো অনেকটা গল্প আছে এর সঙ্গে, যারা জানেন না তারা পঠন করতে পারেন, আর যারা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিচিত্র বীর্য তার আহ দুটো স্ত্রী ছিল, অম্বিকা আর অম্বালিকা। তো তাদের বিচিত্র বীর্যের মৃত্যু হওয়ার পরে তাদের বংশ রক্ষার্থে সত্যবতীর আর পরাশর মুনির সন্তান ব্যাসদেব, ভগবানের সপ্তাবিশ অবতার, তিনি তার ঔরসে এই তিনটে সন্তানের জন্ম হয়েছিল। তিনটে সন্তান কি? পাণ্ডু, ধৃতরাষ্ট্র আর বিদুর। ধৃতরাষ্ট্র আর পাণ্ডু ছিল অম্বিকা আর অম্বালিকার পুত্র, আর দাসী পুত্র ছিল বিদুর। কিন্তু যেহেতু তাদের তিনজনের পিতা এক, তাই তারা তিনজন ভাই হিসাবে তাদেরকে পরিগণিত করা হয়। কিন্তু তারা সহ উদর নয়, মানে একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন। আমরা বলি না সহোদর, সহ উদর মানে একই মায়ের গর্ভ থেকে যারা জন্মগ্রহণ করে তাদেরকে সহোদর বলা হয়, এরা সহোদর নয়। তো বিদুর বিদুর ছিলেন অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। কিন্তু সে কখনো রাজ্যের, যেহেতু তার জন্মগত কারণে সে আহ, রানীর গর্ভে জন্মগ্রহণ করেনি, তাই তার অধিকার সেই মতো প্রতিষ্ঠিত ছিল না। কিন্তু যেহেতু সে রাজার পুত্র, তবুও তার যথেষ্ট প্রসার বা তার পাণ্ডিত্যের জন্য তিনি রাজসভায় বিখ্যাত ছিলেন। তো তার পুত্র হচ্ছে সঞ্জয়। সঞ্জয় হচ্ছে বিদুরের সন্তান। আর সঞ্জয় অত্যন্ত বুদ্ধিমান এবং পণ্ডিত, আর তিনি ছিলেন নারদ মুনির শিষ্য। না, নারদ মুনির শিষ্য না, ব্যাসদেবের শিষ্য সঞ্জয়। তো তাকে তার আহ, তার প্রতি আহ, তার গুরুর আশীর্বাদ ছিল। সেই আশীর্বাদ বলে সে ঘরে বসে দূরের জিনিস দেখতে পেত। হুম। সে ঘরে বসে দূরের জিনিস দেখতে পেত। এবার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হবে। ধৃতরাষ্ট্র রাজা, অন্ধ রাজা, ঘরে বসে আছে। ঘরে বসে। অন্ধ রাজা ঘরে বসে আছে, রাজপ্রাসাদে বসে আছে, আর তার পাশে তার সেক্রেটারি সঞ্জয় তাকে সাহায্য করছে, সবকিছুর জন্য বলছে। তো সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, এবার আপনারা সকলে আপনাদের বই বার করুন। এখানে আমরা যখন, এটা হচ্ছে পটভূমি, এবার প্রথম শ্লোকটি বলা হবে। প্রথম শ্লোকটি যখন বলা হবে, তো শ্লোকের ভাষা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমাদের শ্লোকে সংস্কৃতর মধ্যে কোন কোন জায়গাগুলো আমাদের কষ্টের। এক হচ্ছে যুক্তাক্ষর, মানে একটা অক্ষরের সঙ্গে আর একটা অক্ষর যুক্ত হয়ে থাকে। আর দুই নম্বর হচ্ছে বিসর্গ, অনুস্বর। আর বিসর্গর অনুস্বার, এই দুটো জিনিস খুব আমাদেরকে মানে বিভ্রান্ত করে ফেলে, যে অনুস্বারের মানে কি হবে আর বিসর্গর মানে কি হবে, তাই না? যে আমরা শেষে বিসর্গ থাকলে রাম, রামের পরে রাম, তারপরে যদি বিসর্গ মানে দুটো বিন্দু থাকে, তাহলে আমরা কি বলি? রাম। যেমন আমরা এখানে পড়বো, রাম আমরা এখানে পড়বো যে এই অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। হুম। বিষাদ যোগ। যোগ। তো বিষাদ যোগের মধ্যে, বিষাদ যোগ মানে অর্জুনের মন খারাপ হয়েছে, সেই জন্য এই যোগের নাম বিষাদ যোগ। আর আর এক মিনিট, আমি এখানে বার করে নিই পিডিএফটা। আচ্ছা। তো এই যে আমাদের এটা প্রথম অধ্যায়, তাহলে সংস্কৃততে কি বলা হবে? প্রথম, প্রথম ধর্ম মানে প্রথম অধ্যায়। অর্থাৎ প্রথম অধ্যায়। তারপরে যে ধৃতরাষ্ট্র উবাচ, কি আছে? অর্জুন ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র উপার্জ উবাচ। তারপরে কি আছে? ধর্ম। তারপরে কি আছে? ধর্ম ক্ষেত্র ক্ষেত্র। আমরা খ বলি তো কথাটা, আমরা বলি খ, কর্ম। কিন্তু এটা কয়ে মধ্যাহ্ন শয়ে যুক্ত। হ্যাঁ, কয়ে মধ্যাহ্ন শয়ে যুক্ত, সেই জন্য এর মধ্যে শুধু খ হবে না, আবার ক হবে না, ক আর শয়ের যুক্ত স। তাহলে এখানে কি হবে? ধর্মক ক্ষেত্র। কথাটি হচ্ছে ধর্মক, ধর্মক
ধর্মক क्षेत्र। ক্ষেত্র। তো এখানে যখন আমরা একসঙ্গে বলবো, তাহলে ধর্মক ক্ষেত্র। धर्मक्षेत्र। ক্ষেত্রে কথাটাকে একটু সয়ের দিকে कुरुक्षेत्र। নিয়ে যেতে হবে। আমরা যেখান থেকে, খটাকে একটু আমাদেরকে धर्मक्षेत्र। সয়ের धर्म দিকে নিয়ে যেতে হবে। তাহলে কথাটি কি হবে? धर्मक्षेत्र। ধর্মক ক্ষেত্রে, कुरुक्षेत्र। কুরু कुरुक्षेत्रे। কুরুক্ষেত্রে, कुरुक्षेत्रे ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এইভাবে বলতে হবে। कुरुक्षेत्रे ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে समवेते कुरुक्षेत्रे সমবেতা, সমবেতা যুযুৎসব, समवेतजुजुत्सवः। সমবেত जुजुत्सवः। শেষে যদি বিসর্গ থাকে কোনো সেন্টেন্সের, শেষে বিসর্গ থাকলে একটা সাধারণ ফর্মুলা ধরে নিতে হবে, উচ্চারণ করতে হবে। শেষে যদি বিসর্গ থাকে, তাহলে আমরা একটা সাধারণভাবে, তারপরে আরো তার ব্যতিক্রম থাকবে, সেগুলো বলবো। তো মোটামুটি একটা উচ্চারণ করার জন্য প্রস্তুত থাকবেন আপনারা, হ্যাঁ? একদিনে প্রথম দিনে গ্রামার বলতে গেলে আপনাদের সব গুলিয়ে যাবে, সেই জন্য আমি ওইভাবে বলতে চাইছি না। আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক? তো দুই ধরনের শিক্ষা লাভ হতে পারে। এক হচ্ছে পুরো পড়ে 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 সব কিছু জেনে তার ব্যবহারিক প্রয়োগ, আর সেটাকে বলে সাবজেক্ট, মানে প্রথম থেকে বেস থেকে একদম ক্রমান্বয়ে পড়ছি, মানে 1 থেকে একদম 12 পর্যন্ত পড়ছি। আর আর একটা পড়া হতে পারে যেটা আমার প্রয়োজন, সেই জায়গাটা কোত্থেকে উৎপত্তি হয়েছে সেই জায়গাটা জানা। তো আমরা সেটাকে বলে সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি। তো আমরা যে জায়গাটার প্রয়োজন সেই জায়গাটাতেই বিশ্লেষণ করে আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা সহজেই আমরা এগোতে পারবো। তো তাহলে আমাদের কি হলো? যুযুত, যুযুত সভা, যুযুত সভা, जुजुत्सवः। কথাটা কথা হচ্ছে যুযুত সভা, যুযুত সভা। তারপরে হচ্ছে जुजुत्सवः। কি? মাম কাহ, মাম मां কা, कः। এখানে বিসর্গ আছে, कः। কিন্তু এই বিসর্গটা, তখন এই বিসর্গ पाण्डवः। যেটা আছে, मां कः। হবে पाण्डवः। না, এই বিসর্গটা হবে না এখানে, যেহেতু এখানে বিসর্গর ফর্মুলাটা একটু, বিসর্গের আগে কে আছে সেটা দেখতে হবে। যখন বিসর্গ সেন্টেন্সের কোনো সেন্টেন্সের শেষে থাকে তখন যদি সেন্টেন্সের শেষে যেটি আছে তার শেষে যেমন অক্ষরটি আছে তেমন হবে, যেমন যুযুৎ সব, কিন্তু যুজুৎ সব বি যদি থাকতো, যুজুৎ সবই, বয়ে হস্যই যদি থাকতো, তাহলে কি হতো? যুজুৎ সবিহি। মানে যদি ব্যঞ্জন বর্ণের শেষে যদি কোনো স্বরবর্ণ না থাকে, যেমনটা থাকবে তাহলে তেমনটা হবে। যদি হস্যই দীর্ঘই থাকে, তাহলে হয়েরও হস্যই দীর্ঘই হবে। বুঝতে পারলেন? তো তাহলে কি হলো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে क्षेत्रे সমাবেতা যুযুৎসবা समवेता जुजुत्सवः। মাম কাপ, মাম কা ফ উচ্চারণ হবে এখানে। মাম কা, এই যে বিসর্গ আছে এই হয়ের জায়গাটায়, এখানে ফ উচ্চারণ হবে, কারণ এই সেন্টেন্সের মাঝখানে, বাক্যের মাঝখানে যদি আপনার বিসর্গ থাকে, তাহলে বিসর্গের আগে কে আছে তার উপরে নির্ভর করবে বিসর্গর পরিবর্তে কি ব্যবহার করব। এগুলো একটু আপনাদের খটমট লাগবে, কিন্তু আস্তে আস্তে আমরা শিখবো। তাড়াহুড়োর কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনারা ভাববেন না যে অনেক কিছু পড়াচ্ছে, কিচ্ছু পড়াচ্ছি না আমি। আপনারা মুখস্থ তো করবেন, তো শুধু শেখার জন্য। শেখার জন্য কি? মাম কাহ, মাম কাহা বলবো না আমরা এখানে। আমরা কি বলবো? মাম কাফ, ফ আসবে, আধখানা ফ। মাম কাফ, का पाण्डव। মাম কাফ, বলুন, মাম কাফ। मां का। ফ मां পুরো का। আসবে না, মাম কাফ। ফ অর্ধেকটা मां এসে का। ছেড়ে যাবে। মাম কাফ। मां का। मां का। পাণ্ডবশ্চৈব, পাণ্ডবশ্চৈব, दैव। পাণ্ডবশ্চৈব, মানে दैव। পাণ্ডবা पाण्डव। জৈব, চ এব পাণ্ডবস, दैव। পাণ্ডব, মান্ডবস, চ এব, যুক্তাক্ষর হয়ে হচ্ছে পাণ্ডবস জৈব। मानव दैव। তারপর হচ্ছে কিম পূর্বত, কিম, पूर्वत কিম। शनिवार। আচ্ছা, যখন কোনো किं সেন্টেন্সের মধ্যে पूर्वत। থাকে, কোনো শব্দের মধ্যে থাকে, আর যদি যুক্তাক্ষর হয়, তাহলে এর পরে একটা চলে আসে, হ্যাঁ? তো ময়ের পরে একটা চলে আসে, মানে মকে যদি দুই ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে আধখানা আধখানা করে, যখন দুটো মকে ভাগ করব, তাহলে প্রথম আমরা মানে কি বলি? মায়া, ম, মা, এই ধরনের উচ্চারণ করি তো, মা, ম, বলি তো কিন্তু যখন আমরা আধখানা উচ্চারণ করব, তখন কি বলবো আমরা? কিম। এখানে আছে কিম, আধখানা, কিম, কিমও বলবো না, কিম, কিম। আর किं।
কিমের যে আধখানা ম বাকি অকুর্বত থাকলো সেটা একটা অ তৈরি করবে, অ। তাহলে কিম অকুর্বত, এরকম হতো। তাহলে কিম অকুর্বত, কিম অকুর্বত কিম, কিম, কিম অকুর্বত, তাহলে অকুর্বত হলো কিম অকুর্বত, হ্যাঁ না? তো তেমন হলো কিম, কিম অকুর্বত, কিম, কিম যদি যদি আধখানা বলি তাহলে অকুর্বত বলবো, আর যদি কিম যদি পুরো বলি, দেখুন আপনারা নিজে নিজে বলুন, কিম অকুর্বত, কিম অকুর্বত আর কিম অকুর্বত একই কথা হচ্ছে। কিম পূর্ব, কিম অকুর্বত, কিম অকুর্বত আর কিম অকুর্বত, একটু তাড়াতাড়ি বললেই কিম অকুর্বত হয়ে যাচ্ছে, কিম অকুর্বত, কিম অকুর্বত, কিম অকুর্বত, কিম অকুর্বত। সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়। তাহলে কি পড়বো আমরা? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা সমবেত যুযুৎসবঃ যুযুৎসব মাম কাপ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। পাণ্ডবাশ্চৈব কিং অকুর্বত কিম অকুর্বত সঞ্জয় বলবো, কিম সঞ্জয় কিম, কিম মো, মো কথাটা অকুর্বত উচ্চারণ মানে পুরো ম, কিম অকুর্বত সঞ্জয়। কিম বললে অকুর্বত বলতে হবে, আর কিম অকুর্বত বলতে হবে না। অকুর্বত তাহলে অকুর্বত ধর্মক্ষেত্রে সঞ্জয় কুরুক্ষেত্রে সমাবেতা কুরুক্ষেত্রে যুযুৎসবঃ সমবেতা মাম কাঃ যুযুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম পাণ্ডবাশ্চৈব কুর্বত সঞ্জয়। কিং অকুর্বত সঞ্জয়। আচ্ছা, এবার, এবার এই শ্লোকটি সবাইকে পাঠ করতে হবে, এবার বলতে হবে একে একে, একে একে আমি সকলের মুখ থেকে শুনতে চাইবো, আমরা এইভাবেই এগোবো কিন্তু। কেউ আমি এখানে পড়বো। প্রত্যেককে এই শ্লোকটি একজন একজন করে বলতে হবে। প্রথমে মনমোহন প্রভু দিয়ে শুরু করব। প্রভু আনমিউট করুন, করে বলুন, বাকিরা বলবেন না, বাকিরা শুনতে থাকবেন, প্রত্যেকের টার্ন আসবে। যদি একটা শ্লোক হয় প্রতিদিন একটা শ্লোকই পড়বো, কিন্তু আমরা পারফেক্ট ভাবে শেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আহ মনমোহন প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাকিরা সব মিউট হয়ে থাকুন, বাকিরা বলবেন না এখন কিছু। হুম, এবার মনমোহন প্রভু বলুন। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समोवेताजुजुत्सवः मामकः पाण्डवश्चैव किम कुर्वत सञ्जय। খুব সুন্দর হয়েছে, আবার বলুন, অন্যরা শুনুক, বাকিরা শুনুন। धर्मक्षेत्र धर्मक्षेत्रे তার আগে ধৃতরাষ্ট্র कुरुक्षेत्रे উবাচও বলতে হবে। হুম। ओ सॉरी धृतराष्ट्रो धृतराष्ट्र उवाच হুম। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समोवेताजुजुत्सवः सवः मामकः पाण्डवश्चैव किम कुर्वत सञ्जय। আবার বলুন, আবার বলুন। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समोवेतायुजुत्सवाः मामकः पाण्डवश्चैव किम कुर्वत सञ्जय। আচ্ছা, এ আপনারা শুনলেন, এবার নেক্সট হাত তুলুন, কে পড়বেন? হাত তুলুন। হ্যান্ড রেজ করতে জানেন? আচ্ছা, হ্যান্ড রেজ ইলেকট্রনিক্যালি করা যায়। আচ্ছা, দীপালি মাতাজি পড়ুন, পঠন করুন। ধর্ম ধর্ম শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ শুনতে হরে পাচ্ছি, বলুন। কৃষ্ণ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবः মামকা মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। আবার পড়ুন। না, ধর্মক্ষেত্রে ধৃতরাষ্ট্র উবাচও বলতে কুরুক্ষেত্রে হবে, ধৃতরাষ্ট্র উবাচও হরে বলুন। কৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম। ধৃতরাষ্ট্র উপাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবः মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। যখন আমরা কিম কুর্বত বলবো, কিম, কিম যদি বলি তাহলে বলবো অকুর্বত, আর না হ্যাঁ হলে তাহলে বলবো কিম অকুর্বত। অকুর্বত, না হলে বলবো হ্যাঁ কিম অকুর্বত। কিং অকুর্বত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তাহলে বলুন, আরেকবার পড়ি। আরেকবার পড়ুন। হ্যাঁ, আরেকবার বলি, হ্যাঁ। হ্যাঁ পঠন করুন। সঞ্জয় ধৃতরাষ্ট্র উপাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হুম। সমবেতাযুৎসবः হুম। মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। আবার পঠন করুন, কিম আবার অকুর্বত পড়ুন, সঞ্জয়। আবার আবার করুন। ধৃতরাষ্ট্র উপাজ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবः
মাম কা পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। খুব সুন্দর হয়েছে, হরে কৃষ্ণ। নেক্সট কে পড়বেন? হাত তুলুন। কে পড়বেন? আচ্ছা, উমা মাতাজি পঠন করুন। আনমিউট করে দিলাম আপনাকে। আর যাদের হয়ে যাচ্ছে তারা মিউট করে নেবেন নিজেকে। মাতাজি আনমিউট করুন। উমা মাতাজি, আপনার কাছে এই যে লাল রঙের একটা ছোট বাটন আছে না, ওইখানে আপনাকে প্রেস করতে হবে, তবে আনমিউট হবে। হ্যাঁ, হয়েছিল হয়েছিল একবার, হ্যাঁ হয়েছে, এবার বলুন। প্রথম অধ্যায় হুম। অর্জুন বিবসাদযোগ। হুম। ধৃতরাষ্ট্র উবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুঃসব মামকঃ পাণ্ডবশ্চ কিম কর্তব্য সঞ্জয়। সুন্দর হয়েছে, প্রথম কিন্তু আরেকটু, যেহেতু আমরা শিখছি, এটা এমনি শ্লোক বলার জন্য ঠিক আছে, কিন্তু যখন আমরা পঠনের জন্য বলবো, যখন গ্রামাটিক্যালি পড়বো, তখন এরকমই পড়তে হবে একটু জোর দিয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। মানে কোনো কোনো জায়গাতে জোর দিতে হবে, যেমন কোথায় একটা সেন্টেন্স যখন আমরা ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবাঃ মাম মামকঃ কাপণ্ডবশ্চৈব পাণ্ডবশ্চ কিমকুর্বত সঞ্জয়। পঠন করুন এবার। ধর্মক্ষেত্র। ধৃতরাষ্ট্র উবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যজুঃসব মামকা পাণ্ডবশ্চ কিম কর্তব্য সঞ্জয়। মাতাজি, আপনার ধর্মক্ষেত্রে একটা জায়গাতে, মাতাজি থামুন, একটা জায়গাতে ওই শেষে যে বিসর্গ আছে না, ওইখানে একটু হ আনতে হবে। আর মাম কার পরে একটা আধখানা ফ থাকবে, মাম কাফ, মাম কাফ, ফ থাকবে একটা, মাম কা বলে ছেড়ে দিলে হবে না, কারণ বিসর্গ আছে। তাহলে মাম কাফ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত, মানে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, আমরা একটা ওয়ার্ডকে ছাড়বো, একটার সঙ্গে আর একটাকে জুড়বো না। ধর্মক্ষেত্রে বলে একটু গ্যাপ দেবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হুম। আপ- ধৃতরাষ্ট্র উবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হুম। সমবেত যজুঃসব মামকাঃ পাণ্ডবশ্চ কিং কর্তব্য সঞ্জয়। আবার বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুঃসব মামকাঃ পাণ্ডবশ্চ কিং কর্তব্য সঞ্জয়। এখানে মাম কাফ পাণ্ডবশ্চ এব পাণ্ডবশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। ঠিক আছে, শুনতে থাকুন। আচ্ছা, নেক্সট কে পড়বেন? নেক্সট, আচ্ছা, সোমা মাতাজি আনমিউট করে দিলাম, আনমিউট করুন নিজেকে। আর বাকিরা সবাই শুনতে থাকুন, কিভাবে পঠন হচ্ছে বাকিরা শুনতে থাকুন, এইভাবেই মুখস্থ হবে। করুন, পঠন করুন। পাঁচও ইকো বন্ধ করুন, দুটো মেশিন চলছে বুঝি, একটা ফোন মিউট করুন, দুটোই মিউট করুন। একটা মিউট করে নিন, হ্যাঁ, বা দূরে রাখুন ওটাকে। পাঁচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। আরেকটু আরেকটু ঠিক করতে হবে, ওই বিসর্গের জন্য হ আসলো না, আর কয়ের পরে বিসর্গের জন্য ফ আসলো না। আর আর কিমও কুর্বত, কিম কুর্বত না, কিম, কিম অকুর্বত বলতে হবে। কিম বললে অকর্বত বলতে হবে, আর না হলে কিমও কুর্বত বলতে হবে। মকে পুরো ম বলতে হবে, কিন্তু আধখানা ম যদি বলি তাহলে অ আনতে হবে। হুম, বলুন। শ্রী, আচ্ছা, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবঃ মাম কাফ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। একদম পরিষ্কার, এক একটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে বলবো এবং পরিষ্কারভাবে জোরেই বলবো। বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব
কিং অকুর্বত সঞ্জয়। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বারবার এই একই জিনিস আজকে আপনারা যারা যারা এখানে অংশগ্রহণ করছেন তারা এই শ্লোকটি বারবার এইভাবে পঠন করার চেষ্টা করবেন। নেক্সট কে বলবেন? বলুন মাতাজি। হ্যাঁ বলুন বলুন বলুন, আপনি বলুন। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेताजुजुत्सवः मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হুম। আরেকবার, আরেকবার বলুন। धृतराष्ट्र उवाच হুম धर्मक्षेत्रे कुरुक्षेत्रे হুম समावेताजुजुत्सवः হুম। मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। খুব সুন্দর। ধর্মক্ষেত্রে যখন আমরা বলবো তখন ওর মধ্যে একটা একটা অক্ষর লুকিয়ে আছে কিন্তু এর আগে। ধর্মক্ষেত্রে, ধর্মক, ধর্মক এই কটা লুকিয়ে আছে ওই এর মধ্যে, তার না কয়ের মধ্যে শয়ে যুক্ত ওটা। তাই ধর্মক্ষেত্রে, ধর্মক কটা একসঙ্গে যেহেতু এর সঙ্গে জুড়ে যাচ্ছে তাই। কিন্তু ধর্মক্ষেত্রে বলে আমরা ছেড়ে দেবো না, ধর্মক্ষেত্র বলে হবে না। ধর্মক্ষেত্রে সংস্কৃত উচ্চারণ হলে এরকম হবে। ধর্মক ময়ের উপরে র ফলা আছে, তাহলে কি হবে? ধর্মক ক্ষেত্রে। তাহলে ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে। হুম। এইভাবে আপনারা বলুন, বলুন মাতাজি আর একবার বলুন। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेताजुजुत्सवः मामका पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। একদম হয়েছে, কিন্তু এখানে মামো কাফ ফ আসেনি। কায়ের কায়ের পরে ফ আসবে। মামো কাফ, আধখানা ফ, আধখানা ফ, পুরো ফ না, মামো কাফ নয়, মামো কাফ, আধখানা ফ আসবে। হুম। তো ওইটা একবার বলার চেষ্টা করুন দেখি। धृतराष्ट्र उवाच হুম। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेताजुजुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটা বারবার প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। নেক্সট কে বলবেন? হাত তুলুন। নেক্সট। আর কে? আর কেউ নেই বলার? আচ্ছা, বিশ্বখা মাতাজি, স্বপ্না মাতাজি, শ্রিয়ালি হোক, বলুন মাতাজি, বলুন স্বপ্না মাতাজি বলুন। প্রথম অধ্যায় বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা উৎসবः মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বাত সঞ্জয়। আবার পড়ুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা উৎসবः মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বাত সঞ্জয়। সুন্দর হচ্ছে, আবার পড়ুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা উৎসবः মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বাত সঞ্জয়। বাহ, সুন্দর হয়েছে। বারবার আমাদেরকে এই একটা জিনিসই মাথায় রাখতে হবে, কিভাবে? ধর্মক, ধর্মক্ষেত্রে, যদি আমরা ওখানে বলবো তাহলে একটা কে কিন্তু আমাদের আধখানা নিয়ে আসতে হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবঃ। এখানে বলবো না, কারণ বয়ের সঙ্গে আকার নেই বা কোনো স্বরবর্ণ যুক্ত নেই, শুধু পরিষ্কার আছে, মানে শুদ্ধ আছে, তাহলে হটা শুদ্ধ হবে। যদি বয়ে আকার থাকতো তাহলে হতো, যদি বয়ে হস্যি থাকতো তাহলে হস্যই হতো, হস্যইর। ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবঃ মাম কাফ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। হুম। সুন্দর। এবার নেক্সট কে পঠন করবেন? আর আপনারা প্রত্যেকেই শুনতে থাকুন, যাদের হয়ে গেছে তারা ভাববেন না যে আমাদের বলা হয়ে গেছে, না, আপনাদের বারবার বারবার শুনে শুনে আপনাদের ওই কথাগুলো নিজের মধ্যে প্রস্তুত করতে হবে। হুম। বলুন অসিত প্রভু, বলুন, আনমিউট করুন করে বলুন। धृतराष्ट्रोवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतयुयुत्सव मामकास्पाण्डवाश्चैव किम कर्तव्य सञ्जय। আবার পড়ুন একটু জোর দিয়ে, এক একটা
এক একটা শব্দের মধ্যে গ্যাপ রাখতে হবে এবং স্পষ্ট আর একটু জোরে করতে হবে, বলুন। ধৃতরাষ্ট্রোবাচ হুম। ধর্মশস্ত্রে কুরুক্ষেত্রে সমবেতযুযুৎসবা হুম। মামকা পাণ্ডবাশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। একটু চিল্লিয়ে বলার চেষ্টা করুন তো, একটু জোরে করে, যে আরো পাঁচজন শুনবে এরকম ভাবে। আপনার খুব, যে আপনি যে স্বরে বলছেন না, স্বরটা খুব নিচের স্বর হয়ে যাচ্ছে। মানে আপনি ওই ই লেভেলে নেমে যাচ্ছেন, মানে নিচের ধ বা একদম পয়ে নেমে গেছেন, মানে পাধানির যে ধ প একদম নিচের স্বরে মন্দ স্বরে নেমে গেছেন। একটু উপরে চলে আসুন। ধৃতরাষ্ট্রোবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতযুযুৎসবা মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কর্তব্য সঞ্জয়। হ্যাঁ, আমাদের জড়তা কাটাতে হবে। আমাদের মধ্যে, সকলের মধ্যে এখনো জড়তা আছে। আমরা পরিষ্কারভাবে যেমন ভাবে কথা বলি তেমন ভাবে শ্লোকটা পঠন করতে হবে। কারণ আমরা যখনই স্বরের উপর বা নিচের স্বরে নিতে যাচ্ছি, তখন আমরা এখনো ছন্দে কিন্তু যাইনি। ছন্দ আমরা পরে আনবো। ছন্দ আমরা পরে আনবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। বাস, এরকমই পড়বো আমরা। হ্যাঁ, এখন এইভাবেই আমরা পড়বো। বারবার নিজেরা প্র্যাকটিস করুন আর বলতে থাকুন, ঠিক আছে? মিউট করে বলতে থাকুন, যখন তৈরি হয়ে যাবেন আবার বলবেন। একদম গলা ছেড়ে বলতে হবে, কোনো রকম জড়তা না রেখে। আমরা কোনো কিছু নিজের মধ্যে সংকুচিত করে রাখবো না, একদম। ধর্মক্ষেত্রে যেমন আমরা নর্মাল কথা বলি তেমন বলবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ঠিক এইভাবে আমরা এগোবো। ওই তৃপ্তি মাতাজি বলুন, বলুন তৃপ্তি মাতাজি বলুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সুন্দর হয়েছে, আবার বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবাঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হ্যাঁ, হয়েছে, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। মানে না দেখে একদম পারফেক্ট বলতে গেলে আমাদের মনের মধ্যে কোনো জড়তা থাকবে না, একদম চোখ বন্ধ করে বলার মতো অবস্থায় আসতে হবে আমাদেরকে। আবার বলুন, আকার হবে সমবেত। বলুন, কোনো সুন্দর হচ্ছে, বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। খুব সুন্দর হয়েছে। আমরা একটা শব্দকে ছেড়ে ছেড়ে প্রথমে আমরা বলার চেষ্টা করব, তারপরে আমরা ধীরে ধীরে এগোবো। খুব সুন্দর হয়েছে। নেক্সট, আপনারা হাত তুলুন এখানে। হাত তুলেছেন, আচ্ছা। আনমিউট করে বলুন। হ্যাঁ, আনমিউট করে বলুন, আনমিউট করুন। আপনাদের অ্যাক্সেস দিয়েছি। হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছেন, আপনাদের কথা আসছে না। বলুন, বলুন। আমি আমি বলবো স্যার না মামকাঃ পাণ্ডবশ্চ কিম অকুর্বত সঞ্জয়। আবার বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজুঃসবা মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আবার বলতে হবে, আবার বলুন। ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজুঃসবা মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ভালো হলো, কিন্তু দুটো জায়গা একটু দুর্বল থাকলো। সেটা হচ্ছে যুযুৎসাবাহ আর মামকা। এই ফ আসেনি আর ওখানে হ আসেনি, ওইগুলোকে আনতে হবে। একটু প্র্যাকটিস করতে করতে শুনতে থাকুন আর নিজে নিজে প্র্যাকটিস করুন। আর যারা এখানে বলার সুযোগ পাচ্ছেন না, তারা নিজে নিজে ভয়েসে রেকর্ড করবেন, করে আমার কাছে পাঠাবেন। হ্যাঁ, আমি আমি শুনে আপনাদের কারেকশন করার চেষ্টা করবো যে কোন জায়গাটা ঠিক হবে। শম্পা মাতাজি বলুন।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতা। ধৃতরাষ্ট্র উবাচ হুম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব হুম কিম অকুর্বত সঞ্জয়। আবার পড়ুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হুম সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। মানে ধৃত একটু হ্যাঁ, একটু ছোট রয়ে গেল মাতাজি, যেখানে আচ্ছা, সবহ হ আসবে, একটু হ আনতে হবে। হ্যাঁ, আর মাম আচ্ছা, কায়ের উপর একটা আধখানা ফ আসবে, আধখানা ফ আসবে। হ্যাঁ বলুন। ঠিক আছে। হুম, আরেকবার বলবো? হ্যাঁ বলুন বলুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আচ্ছা, প্রভুকে, দিলীপ প্রভুকে আমি নিচ্ছি একটু। চম্পা মাতাজি আরেকবার বলুন, আপনার কিন্তু হ আর ফটা আসছে না। হুম, ওইটাকে আনতে হবে, হ আর ফকে আনতে হবে। আচ্ছা, ঠিক আরেকবার আছে। বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ঠিক আছে, অনেকটা ঠিক এসছে। তবে আপনাদেরকে এই জায়গাটা যুযুৎসবঃ আর মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, মানে সংস্কৃত ভাষাকে সংস্কৃতর মতো আমরা একটু পড়ার চেষ্টা করব, ঠিক? আস্তে আস্তে হবে, একদিনে হবে না, আপনারা বারবার চেষ্টা করলে হবে। নেক্সট, দিলীপ প্রভু বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবা চয়েব কিম অকুর্বত সঞ্জয়। হ্যাঁ আবার বলুন, দিলীপ প্রভু বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবা চয়েব কিম অকুর্বত সঞ্জয়। আচ্ছা, মামকা, মামো কাফ আর পাণ্ডবশ্চ এব আমরা বলবো না, ওটা তো বিশ্লেষণ করার পরে হলো। পাণ্ডবশ্চ এব ওটা বিশ্লেষণ করার আগে, পরে কিন্তু বিশ্লেষণের আগে যেভাবে যুক্তাক্ষর লেখা আছে সেভাবে পড়তে হয়। পাণ্ডবশ্চৈব, পাণ্ডবশ্চ এব, ওটাকে একসঙ্গে যুক্তাক্ষর করলে কি হবে? চয়েব পাণ্ডবশ্চৈব। কিম কুর্বত সঞ্জয়। কিম, কিম, কিম যদি বলি আমরা, কিম বললে অকুর্বত, আর কিমো কুর্বত, কিমো কুর্বত সঞ্জয়। তাহলে আমরা কি বলবো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। পরিষ্কার, এক একটা শব্দ একদম পরিষ্কার ভাবে থাকবে, আর লয় আস্তে আস্তে এসে যাবে, লয়ের জন্য আপনারা চিন্তা করবেন না। আরেকবার বলুন প্রভু। ধৃতরাষ্ট্র উবাচ হুম ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসব হুম মামকা পাণ্ডবচৈব কিম কুর্বত সঞ্জয়। হ্যাঁ, কিম কুর্বত, আখানা তো কিম নয়, কিম কুর্বত কুর্বত নয়, কিম কুর্বত, ট পুরু আছে। কিম যদি কুর্বত কিম কুর্বত সঞ্জয়। যদি অর্ধেক থাকতো তাহলে কিম কুর্বত হতো, কিম কুর্বত সঞ্জয়, ঠিক? প্রভু তো আমি একটু বলি কিছু আমাদের সময়টা। সময় আস্তে আস্তে বয়ে যাচ্ছে, আপনারা কি অতিরিক্ত সময় দিতে পারবেন আজকে, নাকি আরেকটু সময় দেওয়া যাবে? আজ তো রবিবার, সময় দেওয়া যাবে? দেয়া যাবে, দেয়া যাবে প্রভু। দেওয়া আমি যাবে। তো পারবো না স্যার। দিলীপ প্রভু আমি একটু বলি, কিছু কিছু আপনার হচ্ছে যেটা ধর্মক্ষেত্রে, এই হ্যাঁ কাজটা আসছে না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। হুম আর লাস্টে যেটা হচ্ছে যুযুৎসবহ, হুম যুযুৎসবহ, বিসর্গ যেখানে আছে না, হ চলে আসবে। হ্যাঁ, ধর্মক্ষেত্রেটা এই কার্ডটা আসেনি দুবারই। ঠিক তো আছে। আমাদের আজকে প্রথম ক্লাস তো, আমরা এইভাবে কখনো আমরা ক্লাস করিনি, আমরা পড়েছি শুনে চলে গেছি। ধীরে ধীরে আমাদের মধ্যে আসবে। তবে এই সপ্তাহের হয়তো একটা শ্লোকই হলো, কিন্তু এই শ্লোকটাকে আপনাকে প্রত্যেককে পারফেক্ট ভাবে উচ্চারণটা প্র্যাকটিস করতে হবে, প্রত্যেককে পারফেক্ট ভাবে। আর শুনতে থাকুন, প্রত্যেকে যারা পড়ছে আমি যেটা বলছি সেটা শুনতে থাকুন, রেকর্ডিংটা আবার শুনবেন। কিভাবে আপনারা শুনলে আপনার যেগুলো, যারা যারা অসুবিধা মানে বুঝতে পারছেন না, তাদের
দুর্বলতাগুলো বুঝতে পারবেন এবং পরবর্তীতে কোন জায়গাটা কারেক্ট করতে হবে সেই জায়গাটা আপনারা নিজেরাই করতে পারবেন। আমি আর একবার পঠন করছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। হুম, ঠিক। তো আমরা এইভাবে এগোবো। মাতাজি হ্যান্ড রেজ করে আছেন, কিছু বলবেন? স্বপ্না মাতাজি, সেকেন্ড শ্লোকটা পড়বো আমি। আপনি পড়েছেন একবার, তবুও পড়ুন, পড়ুন একবার পড়ুন। 2 নম্বর শ্লোকটা পড়ি। না, 2 নম্বরটা হবে না, আগে 1 নম্বরটা সকলের হোক। সবাইকে আগে নিয়ে চলতে হবে আমাদেরকে, হ্যাঁ। 2 নম্বরটা একটু পরে পড়বো, একটু অপেক্ষা করুন। যারা রেকর্ডিং পাঠাতে চান আমরা ধীরে ধীরে এগোবো, ঠিক। আমাদের তো এমনি ভগবদ গীতা চলছেই, কিন্তু আমরা এগুলোকে ধীরে ধীরে নিয়ে আগে সবাইকে এক এক জায়গাতে নিয়ে নিই। বিশ্বকর্মা মাতাজি পড়ুন। পঠন করুন মাতাজি, আনমিউট করুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসর্বः মামকঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হয়েছে, হয়েছে। আরেকটু আরেকটু কি করতে হবে, জায়গা জায়গাতে জোর দিতে হবে আর স্পেস বাড়াতে হবে, মানে ওয়ার্ডের মধ্যে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মাম কাফ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বাস, এই খুব সহজ শ্লোক। বলুন আর একবার। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসর্বः মামকঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আরেকবার বলুন, আপনার র এসে গেছিল, সবর হয়ে গেছিল, বলুন আরেকবার। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসর্বः না, সর্বাহ মামকঃ না, যুজুৎ সবহ, যুজুৎ সবহ। যুযুৎসর্বः যুজুৎ। মামকঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আবার বলুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসর্বः মামকঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হ্যাঁ, তো এই যে ধর্ম, ধর্মক্ষেত্রে কথাটা ওইভাবে অত খ নয়, ওটা ওটা হচ্ছে কয়ে মূর্ধন্য শয়ে যুক্ত। ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ঠিক এইভাবে আমরা পড়বো। তো লয় যখন আনবো তখন লয় আসবে। নেক্সট কে পড়বেন? দেবেন্দ্রনাথ প্রভু, পঠন করুন, আনমিউট করুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মাম কাপ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কিম যদি বলবো তাহলে অকুর্বত বলতে হবে, আর না হলে কিম অকুর্বত বলতে হবে। এখানে একটা উজ্জ্ব ওকার থাকবে, এখানে একটা উজ্জ্ব ওকার আছে, কিম কুর্বত সঞ্জয়। আর না হলে কিম যদি বলি আমরা তাহলে অকুর্বত বলতে হবে, না হলে কিম কুর্বত বলতে হবে। কারণ এখানে মকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কিম, কিম মানে হচ্ছে কি, আর অকুর্বত, অকুর্বত মানে বলা হচ্ছে যে করেছিল, অকুর্বত। হ্যাঁ, তো এবার তাহলে আর কেউ হাত তুলে কথা বলবেন? আর কেউ হাত তুলে আছেন? যাদের হয়ে গেছে তারা, আচ্ছা, যাদের হয়ে গেছে তারা বাদ দিয়ে, যাদের একবার, হ্যাঁ বলুন বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। খুব সুন্দর হয়েছে, প্রথমবারেই ভালো বলেছেন, খুব সুন্দর বলেছেন, আর একবার বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। খুব সুন্দর, খুব সুন্দর। বারবার আপনারা যাদের অসুবিধা হচ্ছে তারা বারবার রেকর্ডিং গুলো শুনবেন, যারা যারা ভালোভাবে বলেছে তাদের, আর নিজেরটাকে শুদ্ধ করার চেষ্টা করবেন। মানসী মাতাজি বলুন, আনমিউট করুন। মাতাজি আনমিউট করুন, আপনার কথা শোনা যাচ্ছে না। মানসী মাহাতা, মানসী মাতাজি আপনি আনমিউট করুন, আনমিউট করুন, আপনার মিউট হয়ে আছে, আপনার কথা শোনা যাচ্ছে না।
মাতাজি আনমিউট করুন। ওই নিচে যে একটা লাল রঙের দাগ দেওয়া আছে একটা বাটনের গায়ে, ওইটাকে ক্লিক করলে আনমিউট হবে। না, হলো না, আনমিউট করতে পারলেন না। নেক্সট কে নিচে বলবেন একটা আপনি? নিচে মাইকের চিহ্ন আছে, ওইটাতে হাত দিয়ে না আনমিউট করুন, টাচ করুন ওইটাতে, লাল মতো দেওয়া আছে নিচে দেখুন মাইক মতো, ওইটা আনমিউট করুন, ওইটা ওইটা টাচ করলে আনমিউট হয়ে যাবে। আচ্ছা, আপনি চেষ্টা করুন, হয়ে গেলে আপনি বলবেন, আপনি চেষ্টা করতে থাকুন। আর কে বলবেন নেক্সট? আর কে বাকি রয়ে গেল? হাত তুলছেন না কেন? অনেক আছে, 29 জন আমি দেখলাম, 29 জন 30 জন হয়েছিল। সবাই কোথায় চলে গেল? শিখতে হবে তো সবাইকে। আচ্ছা, যমুনা মাতাজি আনমিউট করুন করে মাতাজি বলুন। কোনো ভয় লজ্জার কিছু নেই, আমরা সবাই শিখবো। যেখানে ভুল হচ্ছে সেখানে আমরা শিখবো, এখানে কোনো ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই, আমরা সবাই শিখবো। না আনমিউট হচ্ছে না, ওকে ওকে চলে গেল তো। প্রভু হ্যাঁ, হয়েছে। হচ্ছে না, কিছু প্রবলেম হচ্ছে। আমি এখান থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ বলুন হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দুইজনে বলুন। উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুজিস্সবঃ মাম কাফ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আবার বলুন, সবাই শুনুন এটা। হুম। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে আমরা ক্ষেত্রে, যে এই যে ক্ষেত্র বলে কথাটাই আছে, কথাটা ক্ষেত্র না, ক আর খ মিলিয়ে আছে, তাহলে তার আগের থেকে আমাদেরকে ককে টানতে হবে। যেমন ধর্ম ক্ষেত্রে, যখন স বলবো শেষে, ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে, ধর্ম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলার পরিবর্তে আমরা কি বলবো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসবাঃ মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। বাস। হুম। আর কে আছেন বাকি রইলেন কে? আমি যমুনা মাতাজি আমি বলুন। বলো তো। যমুনা মাতাজি বলুন, আনমিউট করুন মাতাজি। দীপ্তি মাতাজি বলো। আচ্ছা, দীপ্তি মাতাজি বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হুম সমবেত যুযুৎসব মামকাফ পাণ্ডবাশ্চৈব হুম কিম কুর্বত সঞ্জয়। হুম। আপনার প্র্যাকটিস লাগবে, উচ্চারণগুলো ঠিকই করতে পারবেন, বারবার বারবার বলে 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 বলে। আজকে মানে এই এই সপ্তাহে পুরো একদম এই শ্লোক যেন একদম মুখস্থ হয়ে, চোখ বন্ধ করে সুন্দরভাবে উচ্চারণ করাটা প্র্যাকটিস করতে হবে। এই সপ্তাহের এটাই টাস্ক। একটাই শ্লোক থাকলো এই সপ্তাহে, পরের সপ্তাহে আমরা বাড়াবো, কিন্তু এই সপ্তাহে আমাদের একটি শ্লোক থাকলো, ঠিক আছে? আর এইভাবেই আমরা ধীরে 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 এগোতে থাকবো। তো এটা বাবু এটা আরেকবার পড়ি, হ্যাঁ, হ্যাঁ বলুন। আর একবার পড়ি। হ্যাঁ বলুন সম বলুন বলুন। সমবেতা হবে, সমবেত নয়, সমবেতা। হ্যাঁ বলুন। ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ পাণ্ডবাকাফ মামকাফ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হ্যাঁ হলো, কিন্তু মামো কাফ নয়, মামো কাপ নয়, মামো কাপ, ফ আধখানা আছে। মামো কাফ, মামো কাফ, ফ বলবো না, মামো কাফ, আধখানা ফ মা বলবো। হ্যাঁ বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হুম সমবেতা যুযুৎসবঃ মাণ্ডবকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। মামো কাফ, মামো কাফ, মামো কাফ, মামকা মামো মামকা কাফ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়।
ঠিক। তো এটা প্র্যাকটিস করুন, এটা প্র্যাকটিস করতে থাকুন, আস্তে আস্তে হবে। এখানে হচ্ছে পরশ, পরশ মাতাজি বলুন। রোমাঞ্চ কেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা। ধৃতরাষ্ট্র উবাচ, প্রভুজি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকাঃ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। হয়েছে, কিন্তু একটু একটু জুড়তে হবে। যুযুৎসবহ আর মামো কাফ, মামো কাফ বিসর্গ আছে, ওই বিসর্গগুলোকেও মনে রাখতে হবে। যুযুৎসব বয়ের পরে বিসর্গ আছে, তাই সবহ। আর এখানে মামো কার পরে বিসর্গ আছে, মামো কাফ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বলুন, আরেকবার বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকাঃ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। হ্যাঁ, দেখুন, আপনারা যারা সবাই বসে আছেন, আজকের প্র্যাকটিসেই কিন্তু অনেকখানি ইমপ্রুভমেন্ট এগিয়েছে অনেকের। যারা এই জিনিসটা কখনো খেয়াল করতেন না, সেটা ধীরে ধীরে ধরা পড়ছে। আর যাদের হয়ে গেছে তারা ভাববেন না যে আমাদের হয়ে গেছে আমরা চলে গেলাম। এই ক্লাসটা হয়ে যাওয়ার নয়, এটা হচ্ছে প্রত্যেকবার শুনতে 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 আমাদের মধ্যে যে ভুলগুলো আছে ভুলগুলো ঠিক হবে। আর কে একদমই বলেননি এখনো বাকি রয়ে গেছেন? বাকি রয়ে গেছেন অজিত শাহ প্রভুজি, বিনতা মাতাজি, আর বাকি রয়ে গেছেন গৌরী সাহা মাতাজি, দীপা সরকার মাতাজি, সাধনা ঘোড়াই মাতাজি, আর ললিতা পুরোহিত মাতাজি। আপনারা বাকি রয়ে গেলেন। ভাববেন না, ভয়ের কিছু নেই। আপনাদের কাছে যদি ভগবদ গীতা না থাকে, একটা ভগবদ গীতা আনিয়ে নিন। হ্যাঁ, এটা 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 শিখতে দেখুন, আপনারা তো সময় নষ্ট করছেন, সময় টাইম পাস করতে তো আসেননি, আপনারা শেখার জন্য এসেছেন। তো শিক্ষাটা যদি সম্পূর্ণ হয় তবে আমার মনে হয় যে আমরা ঠিক মতো এগোতে পারছি না। তাই একটা ভগবদ গীতা আনিয়ে নিন। বেশি দাম নেবে না, হয়তো 250-300 টাকা নেবে। আর এটা আপনার সারা জীবনের অ্যাসেট। আর আমরা কত পয়সা কত জায়গায় নষ্ট করি না, একটু ভগবানের নাম স্মরণ করার জন্য যদি পঠনের জন্য আমাদের দরকার হয়। আর এক্সট্রিমে যারা একদমই পাচ্ছেন না, তারা আমাকে জানাবেন যে আমরা কোনো অবস্থাতেই জোগাড় করতে পারছি না, আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক আছে? একদমই যারা পাচ্ছেন না, আর যারা পারবেন তারা অবশ্যই একটা কিনে নিন। হুম? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমি বলি একটু, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ বলুন। আমার ভিডিও আসছে না, ভিডিওটা আসছেই না, কোনো রকমে আনতেই পারছি না। এনিহাও, আচ্ছা, এই যারা আজকে বললেন না তারা মনে করবেন না যে শেষ হয়ে গেছে। যারা আজকে বললেন না আজকে প্র্যাকটিস করবেন তারা, এইটা আমরা গ্রুপে আপনাদের দিয়ে দেব। এইটা এই মানে শ্লোকটা দিয়ে দেব। আপনার যার যার কাছে শ্রীমদ্ ভগবদ গীতা নেই তারা এই শ্লোকটা দেখে পাঠ করবেন, অভ্যাস করবেন। যেভাবে আজকে প্র্যাকটিসটা করানো হলো সেইভাবে করে ভয়েস রেকর্ড পাঠিয়ে দেবেন গ্রুপে। কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট করবেন, আমরা গাইড করব। কোনো অসুবিধা যদি কারো হয়, কোনো মাতাজি প্রভুজির যদি কোনো অসুবিধা হয়, তাহলে কন্ট্যাক্ট করবেন, গাইড করব। এটা আমি দেখছি অনেকেরই মানে এই প্রবলেম আসছে, যেটা আমরা মানে বিশেষ করে মানে আমরা ফিল করি, যেটা আমরা তো বাঙালি, তো আমাদের উচ্চারণটা একটু মানে ওই যে সংস্কৃত হিন্দি ভাষীদের মতো হয় না। হিন্দি ভাষী যারা তারা কারেক্ট প্রোনাউন্সিয়েশন দিয়ে উচ্চারণটা করে। ঠিক আছে? তো অনেকের আছে ধর্মক্ষেত্রে বলছে, ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে হবে, কুরুক্ষেত্রে। ঠিক আছে? আর যে যুযুৎসব, যুযুৎসব বিসর্গ আছে, বিসর্গ থাকলে হবে লাস্টে। ঠিক আছে? আর মাঝে যদি বিসর্গ থাকে তখন তার আগের যেটা আছে সেইটা হবে। যেমন প্রভু বলেন না, ফ হবে। যেমন মামকা আছে, মামকাফ, মামকাফ। ঠিক আছে? কাপের মানে ওই আধা আধা ফ হবে। এইভাবে আপনারা উচ্চারণগুলো প্র্যাকটিস করবেন। আর আমরা গ্রুপে এটা দিয়ে দেব, এই শ্লোকটা দিয়ে দেব। যার যার এখন হয়নি, এখানে হয়তো বলতে লজ্জা পাচ্ছেন, তারা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেবেন গ্রুপে। আমরা কোনো রকম যদি হেল্পের প্রয়োজন হয় কল করবেন, নাম্বার গ্রুপে আছে, তাহলে গাইড করতে পারবো আমরা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে আজকে এখানে বিরাম নিচ্ছি। আবার হরে কৃষ্ণ। কালকে কালকে হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ মাতাজি বলুন।
বলছি আমি তো রবিবার, আগের রবিবার ক্লাসে থাকবো না, তবে দুটো শ্লোক যদি একটু মানে বলে দেন তাহলে তো খুব ভালো হয়, আমি হ্যাঁ, প্র্যাকটিস ঠিক আছে, করতে পারবো। ঠিক আছে, গ্রুপে চলবে। আপনার কাছে রেকর্ডিং পেয়ে যাবেন, রেকর্ডিং তো আমরা গ্রুপে দিয়েই দেবো, অসুবিধা কিছু নেই, পেয়ে যাবেন। এরপরের থেকে আমরা এই এক থেকেই হরে পড়তে কৃষ্ণ পড়তে। প্রভু, রবিবার বলে দিচ্ছি, আমি রবিবার আমার দীক্ষাতে গুরুসদয় হরি হলে। বল, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দীক্ষা হোক মাতাজির, আপনাদের সকলের দীক্ষা হবে। তো ধীরে ধীরে আপনারা হ্যাঁ, সবাই প্রস্তুত আপনারা হন। কৃপা করবেন আর হ্যাঁ, অবশ্যই হবে, আমি যেন অবশ্যই হবে। ভক্তি আরে এটা জীবনে একটা ঠিক এগিয়ে যেতে পারি। আধ্যাত্মিক উন্নতির একটা পদ্ধতি, ঠিক আছে? গুরু না হলে হবে না, গুরুই আপনাদের সকলকে রাস্তা দেখাবে। তাই আপনারা সকলে প্রস্তুত হন, ধীরে ধীরে অভ্যাসগুলো করুন, ভগবদ গীতা পাঠ করুন, ভগবানের নাম জপ করুন, চারটে নিয়ম পালন করুন। আস্তে আস্তে গুরু রাস্তা দেখিয়ে দেবে আপনাদেরকে, ঠিক? তো এইভাবে খুব সুন্দর, খুব ভালো খবর মাতাজির। আমরা পারমার্থিক বা আধ্যাত্মিক উন্নতি কামনা করি, হ্যাঁ। তো সবাই একবার হরি হরি বল বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম হরে হরে। যারা যারা আজকে বাকি থাকলো কিন্তু তাদের নাম আমার স্মরণে থাকলো, সবাইকে কিন্তু রেকর্ডিং পাঠাতে হবে, ভয় পাবেন না। সবাইকে তৈরি করিয়েই ছাড়বো আমি, হ্যাঁ, ভগবদ গীতা শিখিয়েই ছাড়বো, আপনাদের চিন্তার কিছু নেই। হুম। হরি বল। হরে